আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা গত ক্লাসে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যে লিমিট হিসাবে অন্তরজ, এই চ্যাপ্টারটিতে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এর যে 6টা ত্রিকোণমিতিক ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ছিল সেগুলো আমরা লিমিট হিসাবে অন্তরজ আমরা বের করেছি। আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের, একটু ব্যতিক্রম ধর্মী আমরা লিমিট হিসাবে অন্তরজ আমরা আলোচনা করব 3টি ফাংশনের। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে একটু রিভিউ করতে চাই আমাদের লিমিট হিসাবে অন্তরজ। লিমিট হিসাবে অন্তরজের ফর্মুলাটা আমাদের কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? লিমিট হিসাবে বা মূল নিয়মে অন্তরজের সূত্র কি ছিল আমাদের? ddx of y is equal to f prime x। তোমরা জানো dy by dx, আমরা সংক্ষেপে বলি dy by dx। আসলে এটা যখন তোমাদেরকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে তখন তোমাদেরকে অবশ্যই ddx of y বলতে হবে। this is equal to f prime x is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। এটা আমরা জানি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন x is equal to a বিন্দুতে আমরা কি পাই? f prime a is equal to limit h tends to 0 function of x এর জায়গায় আমরা a বসাবো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কি হচ্ছে? a plus h minus function of a divided by h। এখন আমরা একটু ধরে নেই, আমরা আরেকটু সংক্ষেপ মোডে আমরা এই ফর্মুলাটা আমরা এস্টাবলিশ করব মাই ডিয়ার স্টুডেন্ট। ধরি x is equal to a plus h, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট h is equal to কত? x minus a। এখানে খেয়াল করো, যখন h tends to 0 হবে তখন x tends to a, আমরা h-টাকে চেঞ্জ করে ফেলবো। আমরা h tends to এখানে 0, তাহলে এখানে যদি আমরা h এর মান আমরা 0 বসাই বা এখানে যদি আমরা 0 বসাই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট কি আসছে দেখো? x is equal to a। তাহলে h tends to যেহেতু 0 আমরা লিখছি তাহলে x tends to a আমরা লিখব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? this is equal to limit x tends to a function of a plus h function of x minus function of a, আর h is equal to হচ্ছে x minus a। এটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? এটা হচ্ছে ইহা x is equal to a বিন্দুতে মূল নিয়মে অন্তরজের সূত্র। অন্তরজের সূত্র। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা কিছু প্রবলেম আজকে আমরা সাজিয়েছি। আজকে আমরা যদি সুযোগ হয় আমরা 3টা প্রবলেম আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের এই সূত্রটা আমরা সেই মূল নিয়ম থেকেই আসছে। এটা জাস্ট x ইকুয়াল টু a বিন্দুতে, আর এটা x ছিল, এখানে সবসময় x আসবে এখানে আমাদের কোনো বিন্দুতে যখন বলে। ঠিক আছে, তো চলো আমরা একটা কোশ্চেন লিখি। এই টাইপের কোশ্চেন x is equal to a বিন্দুতে y is equal to fx is equal to sin square x বা cos square x, যে কোনোটাই হতে পারে, sin square x বা cos square x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা কোনো একটা বইতে আছে মনে হয় sin square x, আমরা cos square x দিয়ে শুরু করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে সবসময় আমি তোমাদেরকে বলি যে ত্রিকোণমিতির সূত্র কিন্তু আমাদের সব জায়গায় লাগবে। আমাদের ক্যালকুলাসে লাগবে, আমাদের বলবিদ্যা লাগবে, তোমাদের সেকেন্ড ইয়ারে যে বলবিদ্যা আছে ওখানে লাগবে। ঠিক আছে, তো আমরা
কি সূত্র জানি আমরা মাই স্টুডেন্ট? আমরা জানি x is equal to আমরা জানি x is equal to a বিন্দুতে fx এর মূল নিয়মে অন্তরজ কত মাই ডিয়ার স্টুডেন্ট? f prime a is equal to limit x tends to a fx minus fa divided by x minus a। জাস্ট সূত্র যেটা ছিল সেটা আমরা লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমাদের fx কত মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের fx হচ্ছে, এখন আমরা cos স্কয়ার xটা দিয়ে আমরা এটা করছি cos স্কয়ার x। তাহলে লিমিট x টেন্ডস টু a, এখানে দুইটা প্রবলেম আমরা লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট, sin স্কয়ার x ও হতে পারে cos স্কয়ার x ও হতে পারে। আমরা এখন cos স্কয়ার x দিয়ে দেখাচ্ছি। তাহলে fx is equal to নাও cos স্কয়ার x, আর যদি sin স্কয়ার x আসে তাহলে ওইটার জন্য sin স্কয়ার x লিখতে হবে। তাহলে কি আসে বলো? cos স্কয়ার x, তাহলে ফাংশন অফ a কত মাই ডিয়ার স্টুডেন্ট? ফাংশন অফ a is equal to cos স্কয়ার a minus cos স্কয়ার a divided by x minus a। আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা জানা আছে, তোমরা একটু লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। এটা আমরা পড়েছি ক্লাসে, যখন আমি কলেজে যখন ক্লাস নিয়েছি তখন এই সূত্র দিয়ে আমি অঙ্ক করেছি। sin স্কয়ার a minus sin স্কয়ার b is equal to cos স্কয়ার b minus cos স্কয়ার a is equal to sin a plus b into sin a minus b। তাহলে এখানে আমাদের ফর্মুলা কোনটা মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা a cos স্কয়ার b minus cos স্কয়ার a is equal to sin a plus b sin a minus b। এখানে দেখো b a, ঠিক আছে, cos স্কয়ার b minus cos স্কয়ার a, cos স্কয়ার b minus cos স্কয়ার a। তাহলে ফর্মুলাটা কি হবে? চলো আমরা লিখি। দিস ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a, বলো cos স্কয়ার b minus cos স্কয়ার a ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের তাহলে b আর এটা হচ্ছে আমাদের a। তাহলে কি হচ্ছে? sin a plus x into sin a minus x। আমাদের এখানে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? x minus a। তাহলে আমরা কি পাই? আমরা অবশ্যই এটা ভেরিফাই করব, ভেরিফাই করে দেখব যে আমাদের রেজাল্ট ঠিক আসছে কি না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা আমরা লিখতে পারি, আমরা এই দুইটাকে দিয়ে একসাথে রাখবো। তোমাদের নিশ্চয়ই জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট এই সূত্র, যে sin থিটা ডিভাইডেড বাই থিটা লিমিট থিটা টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো এটা এবং এটা মাইনাস কমনলি হয়ে যাবে, এটা এবং এটা এবং x টেন্ডস টু a আছে, তাহলে এটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো 1। তাহলে এটা আমি আলাদা লিখি। তাহলে দুইটার মধ্যে আমরা দুইটা ফাংশন আমরা লিমিট ইউজ করব, এ একটা ফাংশন এবং এটা মিলে একটা ফাংশন। লিমিট x টেন্ডস টু a sin a plus x into limit x tends to a sin a minus x divided by x minus a, x minus a। তাহলে এখানে তো আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কত হচ্ছে বলো? sin a plus a ইন্টু, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে চাই, লিমিট x টেন্ডস টু a sin x minus a, x minus a, মাইনাসটা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই মাই ডিয়ার স্টুডেন্ট, sin মাইনাস x minus a, এই মাইনাসটা আমরা এই যে বাইরে লিখলাম,
এই মাইনাসটা আমরা কোথায় লিখলাম মাই স্টুডেন্ট? এই যে এখানে লিখলাম, ঠিক আছে? তাহলে তুমি চাইলে এটাকে লিখতে পারো যে x টেন্স টু a, তাহলে x মাইনাস a টেন্স টু 0, এটাকে চাইলে লিখতে পারো, সমস্যা নেই। মাইনাস সাইন টুয়াইস a ইন্টু 1। এটা আমি একটু রিভিউ করি, যদিও তোমরা জানো। লিমিট x মাইনাস a টেন্স টু 0 সাইন x মাইনাস a x মাইনাস a, দিস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এখানে থিটা, এটা থিটা, এটা থিটা, এগুলো আমরা অনেক ইউজ করেছি, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো মাই স্টুডেন্ট। তাহলে আমরা কি পেলাম? অতএব f প্রাইম a ইজ ইকুয়াল টু মাইনাস সাইন টুয়াইস a। এটাকে এভাবেও লেখা যায় মাই স্টুডেন্ট। আমাদের ফাংশনটা ছিল cos স্কয়ার x, তাহলে আমরা লিখতে পারি ডেরিভেটিভটা কার ছিল মাই স্টুডেন্ট? ddx অফ cos স্কয়ার x at the point x is equal to a is equal to কত? মাইনাস সাইন টুয়াইস a। থাকতে পারে মাই স্টুডেন্ট, সবসময় পরীক্ষায় যেগুলো আসবে সেগুলি করতে হবে, নট নেসেসারি। আমাদের এগুলো তুমি দেখবে যে যেহেতু আমাদের সৃজনশীল কোশ্চেন হবে, আমরা যদি একটু ব্যতিক্রমধর্মী জিনিসগুলো শিখে আমাদের অনেক উপকার পাওয়া যাবে। সেটা তোমাদের পরীক্ষা হতে পারে, এইচএসসি পরীক্ষা হতে পারে, কিংবা আমরা যে অ্যাডমিশন টেস্ট দিব, অনেক বিভিন্ন জায়গায় আমরা অ্যাডমিশন টেস্ট দিব, যে কোনো জায়গায় তোমার আমাদের কাজে লাগতে পারে। কাজেই আমরা যদি একটু বেশি জিনিস, একটু অ্যাডভান্স জিনিস শিখি, তাহলে কিন্তু আমাদের খুব বেশি লস নেই মাই স্টুডেন্ট, ঠিক আছে? আমরা এটা একটু ভেরিফাই করতে চাই যে আসলে এটা মাইনাস সাইন টুয়াইস a হচ্ছে কিনা। কিভাবে দেখো, ভেরিফাই বা ভেরিফিকেশন, y is equal to cos স্কয়ার x আমাদের ফাংশন, তাই না মাই স্টুডেন্ট? আমরা জানি 1 প্লাস cos টুয়াইস x is equal to 2 cos স্কয়ার x। তো এখান থেকে আমাকে বলো 1 প্লাস cos টুয়াইস x ডিভাইডেড বাই 2 is equal to কত বলো? cos স্কয়ার x। তাহলে y আছে থাক, এটা তো y is equal to fx, y is equal to fx। তাহলে cos স্কয়ার x মানে কি বলো? 1 প্লাস cos টুয়াইস x ডিভাইডেড বাই 2 is equal to, তাহলে কত হচ্ছে মাই স্টুডেন্ট? হাফ প্লাস হাফ cos টুয়াইস x, তাই না? তো এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ করি, অতএব dy dx বা f প্রাইম x ইজ ইকুয়াল টু, আমরা এগুলো শিখেছি মাই স্টুডেন্ট, কাজে আমাদের অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই। হাফ cos টুয়াইস x, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আমরা শিখেছি মাই স্টুডেন্ট। হাফ আর cos টুয়াইস x আমরা জানি ddx অফ cos mx is equal to minus m sin mx, এটা আমরা শিখেছি। এগুলোর অ্যাপ্লিকেশন আমরা আরও দিব সামনে, তোমরা এখন আপাতত এটা দেখো। cos হাফ কনস্ট্যান্ট বাইরে আসবে, আর cos টুয়াইস x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2 sin টুয়াইস x, 2 ক্যান্সেল মাই স্টুডেন্ট, তাহলে কত থাকছে? মাইনাস sin টুয়াইস x। অতএব ddx of y at the point x is equal to a minus sin twice a। x এর জায়গায় আমরা কি বসাচ্ছি? a বসিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট। এগুলো আমি অ্যাডভান্স করাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আসলে তোমাদের বইতে আছে। আমরা যখন সামনে আমরা 9.6 এর পরে 9.7 এ যাব কিংবা 9.8 এ যাব, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। যে আমরা যে আসলে অ্যাডভান্স শিখছি বা এটার বইতে নাই, আমরা শিখবো না, বিষয়টা কিন্তু এরকম না, এগুলো আছে, আমরা অ্যাডভান্স শিখছি, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস সাইন টুয়াইস a, ওকে? তাহলে আমাদের ভেরিফাই হয়ে গেল মাই স্টুডেন্ট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, y মানে কি? y মানে হচ্ছে cos স্কয়ার x, তাহলে d dx cos স্কয়ার x at the point x is equal to a, x is equal to 2 বিন্দু থাকতে পারতো।
তাহলে আমি যে শুরুতে কোশ্চেনটা তোমাদের দিয়েছিলাম cos স্কয়ার x অথবা sin স্কয়ার x, এভাবেও থাকতে পারে রিলেটেড কোশ্চেন মাই স্টুডেন্ট। তোমরা বাসায় প্র্যাকটিস করো। মূল নিয়মে x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে sin স্কয়ার x এর অন্তরজ কত। এখন x ইজ ইকুয়াল টু এ বিন্দু না বলে তোমাকে x ইকুয়াল টু 2 বলা থাকতে পারতো মাই স্টুডেন্ট। এখানে x ইজ ইকুয়াল টু 2 বলা থাকতে পারতো, x ইজ ইকুয়াল টু -1 বলা থাকতে পারতো ইত্যাদি। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের যে বলেছিলাম যে 3টে স্পেশাল ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব মূল নিয়মে কোনো একটা পয়েন্টে, সেটা আলোচনা করলাম মাই স্টুডেন্ট। পরবর্তী আমরা আরও একটা ফাংশন দেখি। চল কোশ্চেন আকারে লিখি, আমরা এটা মুছে ফেলি। কোশ্চেন x is equal to a বিন্দুতে y is equal to fx is equal to 10x এর অন্তরজ কত। মাই স্টুডেন্ট, আমরা তো y is equal to 10x এর মূল নিয়ম করেছি, কিন্তু x equal to a বিন্দু তো করিনি, তাই না? এগুলো তো আমাদের সবই শেষ। যে আমরা স্টেপ 2 এ যে ফাংশনগুলো ছিল sin x cos x 10x cot x এগুলো আমরা করেছি, সেখানে কিন্তু বিন্দুর কথা উল্লেখ ছিল না। কোশ্চেনটা খেয়াল করো যে এখানে কিন্তু x equal to a বিন্দু বা x equal to 2 বিন্দু বা x equal to 3 বিন্দু এরকম থাকতে পারে, ঠিক আছে? তো চলো এটা আমরা দেখি। আমরা কি জানি মাই স্টুডেন্ট, x is equal to a বিন্দুতে মূল নিয়মে বা লিমিট হিসাবে অন্তরজ, মূল নিয়মে x equal to a বিন্দুতে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পাই বা আমরা জানি কি বলো, f prime a is equal to limit h tends to 0 function of x minus function of a divided by x minus a। এটা আমরা জানি। এখানে fx is equal to কত মাই ডিয়ার স্টুডেন্ট, 10x। অতএব function of a is equal to 10a। আসো লিখি, লিমিট h tends to 0 function of x কত মাই ডিয়ার স্টুডেন্ট, 10x, function of a কত, 10a, x minus a। আপাতত এভাবেই থাকবে। আসো এগুলোকে আমরা ভাঙিয়ে ফেলি। লিমিট h tends to 0, 10x কে আমরা কি লিখতে পারি, sin x divided by cos x minus sin a divided by cos a divided by x minus a। তাহলে কি থাকছে, লসাগু করে ফেলি। চলো, লিমিট h tends to 0, h tends to 0 কি থাকছে, sin a cos b, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব, sin x cos a minus cos x sin a, x minus a থাকলো, সমস্যা নেই, cos x cos a। বারবার বলছি মাই স্টুডেন্ট, ত্রিকোণমিতির সূত্র কিন্তু আমাদের লাগবে। ত্রিকোণমিতির সূত্র যদি তুমি মুখস্থ না করো, আমরা তো এগুলো বুঝিয়েছি কলেজে, আমি যখন ক্লাস নিয়েছি এগুলো বুঝিয়েছি, ত্রিকোণমিতির সূত্র অবশ্যই লাগবে। এগুলো ছাড়া কিন্তু কখনোই তুমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলো, ইন্টিগ্রাল ক্যালকুলাস বলো, এগুলো কিন্তু শেষ করা যাবে না। এবং আমাদের সেকেন্ড ইয়ারে যখন তোমরা উঠবে মাই স্টুডেন্ট বলবিদ্যা, তখন তো এটা প্রচুর কাজে লাগবে। কাজে ত্রিকোণমিতি না শেখার, সূত্র মুখস্থ না শেখার কোনো বিকল্প নাই মাই স্টুডেন্ট, এগুলো শিখতেই হবে। আমাদের সূত্রটা কি বলো, sin a cos b minus cos a sin b is equal to বলো sin a minus b। সবসময় তো এইভাবে সূত্র লিখে পারা যাবে না মাই স্টুডেন্ট, আমাদের ঝটপট ফর্মুলা ইউজ করতে হবে। লিমিট h tends to 0, তাহলে কত আসছে, sin x minus a, sin a cos b minus cos a sin b is equal to sin a minus b, x minus a
cos x cos a মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভুল হয়ে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যখন এখানে x টেন্স টু 0 লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের x টেন্স টু a হবে সবগুলো তোমরা ঠিক করো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে x টেন্স টু a হবে কারণ h তো আমাদের নেই x টেন্স টু a হবে ঠিক আছে আগের লাইনগুলোতে যেগুলো ছিল এটার আগের লাইন মেন মানে মেন প্রথম লাইন থেকেই তোমরা x টেন্স টু a লিখো ওকে তাহলে আমরা এটাকে একটা পার্ট করি আর এটাকে আরেকটা পার্ট করি কি হবে লিমিট x টেন্স টু a sin x minus a divided by x minus a into লিমিট ইচ্ছা করলে কনস্ট্যান্ট তুমি বাইরে নিতে পারো আমরা রেখে দিয়েছি এটা এমন কোনো বিষয় না লিমিট x টেন্স টু a 1 by cos x into cos a ঠিক আছে তাহলে দিস ইজ 1 ওখানে যদি আমরা মান বসিয়ে দেই cos a হচ্ছে cos a 1 by cos square a sec square a এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারতে x minus a tends to 0 কোনো সমস্যা ছিল না তো মাই ডিয়ার স্টুডেন্ট আমি আবার বলি আমাদের যে প্রথম লাইন ছিল প্রথম লাইন থেকেই x tends to a হবে এটা আমরা ভুল করেছি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা ঠিক করে নিও আচ্ছা আমরা একটু ভেরিফাই করতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এটা একটু ভেরিফাই করতে চাই এরকম ভেরিফিকেশন y is equal to কি ছিল আমাদের 10x অতএব ddx of y is equal to sec square x এটা আমরা জানি তাহলে এখানে কি হচ্ছে অতএব dy dx at the point x is equal to a is equal to sec square a আমাদের হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট আমি যখন তোমাদের লিমিট চ্যাপ্টারটি করাই তখন আমি তোমাদের বলেছিলাম যে এল হসপিটাল সম্বন্ধে আমি একটু দিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট এল হসপিটাল রুল যেটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এবং আমাদের অ্যাডমিশন টেস্টও এটা কাজে লাগবে আমরা খুব সহজেই লিমিটের মান সেটা এমসিকিউর জন্য বা 2 মার্কের জন্য আমরা খুব চট করে বের করে ফেলতে পারি আমরা যে 5-7 লাইন ইউজ করে আমরা লিমিট ব্যবহার করে আমরা যে লিমিটের মানটা বের করতাম সেটা আমরা এই এল হসপিটাল রুল বা লপিতাল রুল আসলে এটা লপিতাল এই রুলটা ইউজ করে আমরা এই এক লাইনের মধ্যেই আমরা রেজাল্টটা বের করে ফেলতে পারি তো সেটার আমি একটু দেখাই মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের আমরা লিখি যে অন্যভাবে লেখো অন্যভাবে আমরা একটু করার চেষ্টা করি আমি কি লিখেছিলাম f prime a is equal to উপরের লাইন খেয়াল করো x tends to a function of x minus function of a divided by x minus a function of x আমাদের কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট function of x ছিল আমাদের 10x minus function of a x minus a তো এখন খেয়াল করো function of a is equal to 10a তো এখন x tends to a যদি আমরা এখানে মান বসাই 10a minus 10a এটা কি ফর্ম উপরে 0 নিচে x এর মান বসাও এটাও কিন্তু 0 হয় a minus a 0 by 0 ফর্ম মাই ডিয়ার স্টুডেন্ট এল হসপিটাল রুল বা লপিতাল রুল আমি ভবিষ্যতে এটা ডিটেল আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট এল হসপিটাল রুলটা হচ্ছে এই যে এখানে ফাংশনটা দেখো লিমিট x টেন্স টু a বা x টেন্স টু যাই থাক x টেন্স টু 2 x টেন্স টু 3 যাই থাক উপরের একটা ফাংশন এবং নিচের একটা ফাংশন এই ফাংশনে আমরা যদি সরাসরি মানটা পুট করে দেই তাহলে এই টোটালটা লব এবং হর এর মানটা যদি 0/0 আকার ধারণ করে নট অ্যানাদার ফর্ম দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইনডিটারমিনেট ফর্ম আরও ইনডিটারমিনেট ফর্ম আছে ইনফিনিটি বাই ইনফিনিটি 0 to the power 0 1 to the power infinity এগুলো সবই ইনডিটারমিনেট ফর্ম সেগুলো না শুধুমাত্র 0/0 এখানে সরাসরি মান বসালে যদি 0/0 আকার ধারণ করে তাহলে আমরা কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট লিমিট x টেন্স টু a আমরা আগে শিখেছি যে 10x এর যদি 0/0 আকার ধারণ করে তাহলে আমরা উপরেরটাকে ডেরিভেটিভ করব এবং নিচেরটাকে ডেরিভেটিভ করব চলো করি 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x 10a কনস্ট্যান্ট
tan a হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে হবে 0, x কে ডেরিভেটিভ করলে হবে x এর সাপেক্ষে, x কে ডেরিভেটিভ করলে হবে 1 মাইনাস a ডেরিভেটিভ হচ্ছে 0। কেন করলাম? আমরা কি করছি? এটা আমরা করছি l'Hopital বা এল হসপিটাল এর নিয়মটা কি আরেকটু খেয়াল করো। আমরা সরাসরি উপরে এবং নিচে মান বসাবো। মান বসানোর পরে যদি উপরেও 0 হয় নিচেও 0 হয়, মানে 0/0 আকার ধারণ করে, তাহলে আমাদের কাজটা কী হবে মাই স্টুডেন্ট? উপরেরটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এবং নিচেরটাকেও x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এইটা কি রুল বা এটাকে কী রুল বলা হয়? যদি উপরের ফাংশন এবং নিচের ফাংশনের মান বসালে 0/0 আকার ধারণ করে, তাহলে এল হসপিটাল কি বলেছে মাই স্টুডেন্ট? যে উপরেরটাকে ডেরিভেটিভ করো, নিচেরটাকে ডেরিভেটিভ করো, তারপরে দেখো মান বসানো যায় কি না। যদি আবার 0/0 আকার ধারণ করে আবার ডেরিভেটিভ করবে, যদি আবার 0/0 আকার ধারণ করে আবার ডেরিভেটিভ করবে। এই প্রক্রিয়া চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি একটা পার্টিকুলার মান না পাচ্ছ। তো মাই স্টুডেন্ট, তো আমরা দেখি এখন মান পাচ্ছি কি না। এখন দেখো tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, tan এ কনস্ট্যান্ট তাই এটা 0, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 আমরা শিখেছি, এর ডেরিভেটিভ হচ্ছে 0। এটা হচ্ছে এল হসপিটাল রুল, যদি 0/0 আকার ধারণ করে আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এখন দেখো, এখন আমরা সরাসরি এখানে মান বসিয়ে দিতে পাচ্ছি sec স্কয়ার a ডিভাইডেড বাই 1, দিস ইজ ইকুয়াল টু sec স্কয়ার a। আমরা এভাবেও কিন্তু করতে পারি লিমিট হিসাবে। আমরা যখন চ্যাপ্টার 9.2 মানে লিমিটের যে অধ্যায়টা ছিল সেখানে আমরা যখন অঙ্ক করেছি তখন তো আমরা ডেরিভেটিভ শিখিনি মাই ডিয়ার স্টুডেন্ট। কাজে সেখানে তো আমরা চাইলেই কিন্তু এল হসপিটাল রুল তখন আমি তোমাদেরকে শেখাতে পারতাম না। কেন? কারণ আমাদের tan x এর ডেরিভেটিভ করলে sec স্কয়ার x হয়, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, সেগুলো তো আমরা শিখিনি। এখন শিখেছি, এখন করেছি, আশা করি বুঝতে পারছো। এবং পিছনে আমি যত অঙ্ক করেছি যদি তুমি দেখো যে এটাকে 0/0 আকার ধারণ করেছে, তাহলে তুমি চাইলে এল হসপিটাল রুল লিখে দিতে পারো, তুমি মার্কস পাবে পরীক্ষায়, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমাদের সেকেন্ড আইটেম শেষ। আজকে আমাদের 3টা আইটেম করার কথা ছিল, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, আজকে আমরা এখন থার্ড আইটেমটা করব। কোশ্চেন লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। এরকম অসংখ্য অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কের এটা শেষ নেই। আমি কিছু করে দিচ্ছি, তোমরা বাকিগুলো বাসায় প্র্যাকটিস করো। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে মাই ডিয়ার স্টুডেন্ট। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে বা মেসেজ কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে তোমরা যদি বুঝতে না পারো আমাদের সেটা আসলে কি করতে হবে, হ্যাঁ, সেটা যদি তোমরা আমাদেরকে বলে দাও যে স্যার এইভাবে না এইভাবে, তাহলে আমরা সেটা ফলো করতে পারবো, কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখো, এটা অবশ্য কোনো বিন্দুতে না, এটা একটু অন্যরকম। এটা কোনো বিন্দুতে না, মূল নিয়মে e⁻√x এর অন্তরজ কত? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি শিখেছি? dx e⁻√x। তোমাদেরকে বলে দেই, যখন কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে তার ডেরিভেটিভ যদি আমরা করি, যা আছে তা লিখব e⁻x। তুমি যাকে x ধরছো সেটাকে আমি আবার ডেরিভেটিভ করব, এই বিষয়টাতে আমি পরে আসছি, আপাতত লিখো এটা। আমাদের রেজাল্টটা কি আসবে? e⁻√x। এটা √x-কে ডেরিভেটিভ করলে কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এটা পরে দেখাবো তোমাদের, আপাতত লিখে রাখো 1/2√x e⁻√x 2√x। এটা আমাদের রেজাল্ট আসতে হবে, ঠিক আছে? তো সেটা দেখি আসে কিনা। আর ddx√x ইজ ইকুয়াল টু 1/2√x কীভাবে আসছে সেটা আমি যখন তোমাদের x⁴n এর ডেরিভেটিভ দেখিয়েছি তখন কিন্তু x এর ডেরিভেটিভ 1, x² ডেরিভেটিভ 2x এবং √x এর ডেরিভেটিভ 1/2√x, 1/x এর ডেরিভেটিভ -1/x², এই জিনিসগুলো আমি তোমাদের দেখিয়েছি, আবার দেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত তাহলে এটার রেজাল্ট আমাদের এটা আসে কিনা সেটা আমরা চেক করি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা লিখে আসো অ্যান্সার। আমরা জানি মূল নিয়মে
অন্তরজ হতে আমরা জানি dy dx is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h. My dear student, এটা আমরা জানি। আমরা কি করব, ধরি fx is equal to কি বলো e to the power root over x, অতএব ফাংশন অফ x প্লাস h কত, e to the power আগের মতো ফাংশন অফ x এর মান লিখতে হবে, ফাংশন অফ x প্লাস h এর মান লিখতে হবে। তাহলে d dx y কত আমাদের e to the power root over x is equal to limit h tends to 0 function of x plus h is equal to e to the power root over x plus h, function of x কত বলো my dear student, e to the power root over x divided by h. ওকে, এখন আমরা ধরে নেই, এটা তো আগের মতো হবে না my dear student, একটু অ্যাডভান্স, একটু ব্যতিক্রম। আমরা ধরে নেই এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়েছি গত ক্লাসে, সাইন ইনভার্স এক্স এবং কজ ইনভার্স এক্স ইনভার্স ফাংশনের লিমিট হিসেবে অন্তরজ আমরা যখন বের করেছি তখন এই টাইপের অনেকটা এরকমই, যে একটাকে আমরা এক্সের অংশটাকে আমরা ওয়াই ধরেছি এবং এক্সের সাথে যখন এই যোগ থাকবে তখন আমরা ওয়াইয়ের সাথে কে যোগ করেছি। আগের ক্লাসটা দেখবে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে মাই স্টুডেন্ট। তাহলে আমরা ধরে নেই রুট ওভার এক্স, রুট ওভার এক্সটাকে আমরা কি ধরে নিব, ধরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এইচ এবং রুট ওভার এক্স প্লাস এইচ, সরি রুট ওভার এক্সটাকে, এক্সটা এখানে আছে, আমরা ওয়াই ধরবো মাই স্টুডেন্ট। রুট ওভার এক্সটাকে আমরা কি ধরছি বলো, ওয়াই ধরছি এবং এক্সের সাথে এক্স যুক্তটাকে ওয়াই এবং এক্সের সাথে যখন এইচ যোগ হচ্ছে তখন সেটা আমরা ওয়াইয়ের সাথে আমরা কে যুক্ত করতে পারি, ধরে নিয়েছি আমরা মাই স্টুডেন্ট রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এক্সের সাথে এইচ যোগ হচ্ছে, ওয়াইয়ের সাথে কে যোগ হচ্ছে। তাহলে এখান থেকে আসো কে ইজ ইকুয়াল টু কত, রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই, ওয়াই মানে কি রুট ওভার এক্স, তাহলে কে ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স। তাহলে এইচ টেন্স টু যদি 0 হয় সেটা আমরা একটু চেঞ্জ করে নিব মাই স্টুডেন্ট, যখন এইচ টেন্স টু 0 তখন এইচ টেন্স টু যখন 0 হবে, এইচের মান তুমি এখানে 0 বসাও, কি আসছে বলো, এইচের মান 0, h is equal to 0 root over x minus root over x, তাহলে k কত আসছে, k equal to 0, এখানে যেহেতু টেন্স টু লিখছি তাহলে k টাও আমরা টেন্স টু লিখব, তখন k টেন্স টু 0, h টেন্স টু 0 হলে k টেন্স টু সবসময় 0 হবে মাই স্টুডেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি, চলো মান বসাই, অতএব d dx e to the power root over x is equal to limit, এখানে h আসছে কেও আসছে, প্রথমে আমরা লিমিটের নিচে যেটা থাকে যে ভেরিয়েবলটা থাকে ওটা আমরা দিব না, পরে দিব মাই ডিয়ার স্টুডেন্ট। একটা জিনিস মনে রাখবে, লিমিটের নিচে যে ভেরিয়েবলটা থাকবে h টেন্স টু 0 তখন তার সাথে কিন্তু h এর ফাংশন এখানে থাকতে হবে। লিমিটের নিচে যদি k হয়, k টেন্স টু 0 হয়, তাহলে এখানে কিন্তু k এর সাথে রিলেটেড ফাংশনই থাকতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে এই ফাংশনটা, এটা আমি পরে দিচ্ছি, এখানকার যে ফাংশন ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, এটা কি হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে, এটার মান এই যে রুট ওভার এক্স প্লাস এইচ মানে ওয়াই প্লাস কে, তাহলে ই টু দি পাওয়ার এখানে আমি 1 নং দিতে পারি, তুমি দাও, অতএব 1 ইমপ্লাইজ 1 নংয়ে আমরা মান বসিয়ে পাই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার রুট ওভার এক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট, হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এইচ আছে, তাই না, তো এইচ এখানে আছে কে, তাই কে এবং এইচ তো একসাথে দেওয়া যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কী করতে হবে দেখো, আমরা যদি এইভাবে লিখি ডিভাইডেড বাই এইচ, এখানে আমরা কি দিব, কে টেন্স টু 0, এই কে, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই কে এবং এই কে যদি কাটা যায়, তুমি এটা বাদ দাও,
এটা যদি বাদ দাও, এটা আমরা পরে দেখছি। তাহলে দেখো দিস ইজ ডিভাইডেড বাই এইচ, এটা কিন্তু থাকছে। তাহলে কেন কে লিখলাম? এখানে যেহেতু কে লিখেছি এবং লিমিটের নিচেও তাহলে কে হবে, তাহলে দেখো এখানে কে, এখানে কে, সব কে। তো এখানে যেহেতু কে লিখেছি, তো এখানে একটু উপরে আমরা কে দিয়ে দিই, তাহলে এটা ক্যান্সেল হলে এই আগেরটাই থাকে। তাহলে এটা তো আসলে আমাদের কাটা যাবে না, তাই না? তাহলে কী করতে হবে মাই স্টুডেন্ট? আসো খুব ভালো মতো খেয়াল করি। তাহলে এখানে আমাদের কাটা যাবে না, কেটাকে রাখতে হবে, কেটাকে রাখতে হবে। কে আমি রাখলাম। পরবর্তীতে আচ্ছা আমি এখানে এই লাইনটা লিখছি, পরে আমি এটা আবার কেটে দিব মাই স্টুডেন্ট। এটা রাফের জন্য আমি লিখছি, হুইচ ইমপ্লাইজ dx e to the power root over x is equal to limit k tends to 0 e to the power y plus k minus e to the power y divided by k। এবং k এর মানটা কত মাই স্টুডেন্ট? k এর মান কত? x plus h minus root over x। এটা আমরা লিখে দিই, x plus h মাইনাস রুট ওভার এক্স, আর নিচে হচ্ছে এইচ। এখানে তাহলে কি হয়ে গেল? এখানে লিমিট কে টেন্স টু 0, আর এখানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। কী বলেছিলাম মাই স্টুডেন্ট? যদি লিমিটের ভেরিয়েবলটা কে থাকে, তাহলে এখানে কে এর সাথে রিলেটেড ফাংশনই হবে, আর লিমিটের নিচে যদি এইচ থাকে, তাহলে এইচের সাথে রিলেটেড ফাংশনই আসবে। দেখো, এবং তাই এসেছে আমাদের। পরীক্ষার সময় তোমরা এই লাইনটা লিখবে না, এই লাইনটা লেখার দরকার নেই, ঠিক আছে? আমি আরেকটু রিপিট করি মাই স্টুডেন্ট, যে আমরা মান বসিয়েছি, মান বসানোর পরে আমাদের আসলে এখানে কি ছিল? এইচ ছিল, কিন্তু কে এবং এইচ একসাথে থাকতে পারে না, তাই না? এইচ এবং কে একসাথে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? ঠিক আছে, এইচ আমি দিচ্ছি, এইচ নিচে, ওকে ফাইন, এইচ দিচ্ছি, তাহলে এখানে কে দিয়ে দাও, এখানে কে দিয়ে দাও, কে এবং কে ক্যান্সেল, তাহলে আগেরটাই থাকে। ওকে, তাহলে এই কে এখানে থাকলো, এবং কে এর যে মানটা রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স, সেটা আমরা লিখে দিলাম। ওকে, তাহলে এটা আমরা দ্বারা প্রয়োজন পড়ছে না। ওকে, তাহলে কে এর সাথে কে থাকলো, এইচ এর সাথে এইচ থাকলো, কোনো সমস্যা নেই। ইজ ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0 ই টু দি পাওয়ার ওয়াই। এটাকে ভাঙালে কী হবে মাই স্টুডেন্ট? এগুলো জানো তোমরা, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে। তাহলে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0। যদি বর্গমূল ফাংশন থাকে, তোমরা এর আগে করেছো, উপরে নিচে সেম জিনিস দ্বারা, সরি সেম জিনিস না, যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্নটা দ্বারা আমরা কি করব? হর এবং লবকে গুণ করব। তাহলে আমরা কি করতে পারি মাই স্টুডেন্ট? রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স, এই অংশটা তো ছিল, তাই না? তাহলে এখন তার উল্টো সাইনটা কি বলো? রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, ঠিক আছে? আর এটা কি হচ্ছে? লিমিট কে টেন্স টু 0 ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার কে কত হবে মাই স্টুডেন্ট? 1 প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কে কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0। এটা কত আসছে বলো? এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স। ভেরি সিম্পল মাই স্টুডেন্ট, খুব সোজা। তুমি যদি একবার এই লাইনে প্রবেশ করতে পারো, তুমি দেখবে যে আর কোনো সমস্যা হচ্ছে না। এই টাইপেরগুলো যত প্রবলেম আছে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিব, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে লিমিট কে টেন্স টু 0, এই 1 এবং এই 1 ক্যান্সেল, কি থাকছে? ই টু দি পাওয়ার ওয়াই কে প্লাস
k square divided by 2 factorial k cube divided by 3 factorial plus dot 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 নিচে k ইন্টু এখানে কত হচ্ছে বলো লিমিট h টেন্ডস টু 0 এখানে হচ্ছে x প্লাস h মাইনাস x h রুট ওভার x প্লাস h প্লাস রুট ওভার x ওকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফলাফলের দিকে ইনশাআল্লাহ হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট e টু দি পাওয়ার y k কমন নাও 1 plus k divided by 2 factorial k square divided by 3 factorial plus dot 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 k এখানে x6 কাটা যায় তাহলে কি থাকছে বলো লিমিট h টেন্ডস টু 0 h h x plus h plus root over x মাই ডিয়ার স্টুডেন্ট এই কে এবং এই কে কাটা সরাসরি মান বসিয়ে দাও e টু দি পাওয়ার y 1 plus 0 এই যে কে এবং k টেন্ডস টু 0 ওকে এই h ক্যান্সেল মান বসিয়ে দাও x প্লাস 0 প্লাস রুট ওভার x তাহলে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট e টু দি পাওয়ার y 1/2 রুট ওভার x মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কিন্তু শুরুতের দিকে দেখো প্রথম দিকে দেখো রুট x ইজ ইকুয়াল টু y ধরে নিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এখানে কি হচ্ছে e টু দি পাওয়ার রুট x 1/2 রুট x অতএব মূল নিয়মে ddx অফ e টু দি পাওয়ার রুট x কি দাঁড়াচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট e টু দি পাওয়ার রুট ওভার x ইন্টু 1/2 রুট ওভার x মাই ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে মূল নিয়ম আমরা যদি মূল নিয়ম না বলে এটা আমরা সরাসরি লিখতে পারবো এবং সরাসরি কিভাবে আসে সেই জিনিসটা আমরা পরে দেখব মাই ডিয়ার স্টুডেন্ট এই যে ডিফারেন্ট টাইপের প্রবলেমগুলো আমরা আলোচনা করলাম মাই ডিয়ার স্টুডেন্ট এই কটা যদি তোমরা প্র্যাকটিস করো এই টাইপের যত প্রবলেম আছে তোমরা অবশ্যই পারবে তো তোমরা এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট ঠিকমতো প্র্যাকটিস করো তোমাদের সুস্থতা কামনা করছি আজকের জন্য খোদা হাফেজ